বসল। বিজলি আশিককে বলতে লাগলো, চা করবো, তাড়াতাড়ি করো, আমার আবার আজকে সময় নেই। আশিকও দেরি না করে বিজলিকে জড়িয়ে ধরতেই বারান্দা থেকে ছেলের কান্নার শব্দ ভেসে আসলো। নামিয়ে বিজলির একমাত্র ছেলেকে ধানের পাতিলে বসিয়ে দিলেন। তারপর নামিয়ে রাখা ধান দিয়ে পুরো পাতিলটা আবারও ভরে দিলেন। আর পাতিলের ভেতর থেকে ছোট্ট সোনামণির চিৎকারের আওয়াজে চারিদিকের পরিবেশটা যেন নীরব হয়ে গেল। বিজলি ধানের পাতিলে ধান সিদ্ধ করছে। এমন সময় রহিম এসে বিজলিকে বলল, বউ, খেতে যাচ্ছি, ভাত পাঠিয়ে দিও। জবাবে বিজলি বলল, ভাত পাঠাতে একটু দেরি হবে, ধান সিদ্ধ দিচ্ছি, রোদ্রে দেব, তারপর। বিজলির কথা শুনে রহিম বলল, একটু দেরি হলেও খাবার পাঠিয়ে দিও, খেতে অনেক কাজ জমে আছে। রহিম বিজলির সাথে কথা বলে মাঠের উদ্দেশ্যে চলে গেল। এর মাঝে বারান্দায় রহিমের ছেলে কান্না করে উঠল। বিজলি চুলার পাড় থেকে ছেলের কান্নার শব্দ শুনে ছেলের কাছে চলে গেল। বিজলির ছেলে বারান্দায় শুয়ে কান্না করছে। বিজলি গিয়ে সন্তানকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। এর মাঝে ঘরের পাশ থেকে আশিক এসে উকি দিতে লাগল। আশিক হচ্ছে বিজলির পরকীয়া প্রেমিক। বিজলির চোখ আশিকের চোখে পড়তেই দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আশিক চুপি চুপি বিজলির পাশে এসে বসল। বিজলি আশিককে বলল, তুমি এখন চলে যাও, আজ আমার অনেক কাজ, তোমাকে সময় দিতে পারবো না। ধান সিদ্ধ দিয়েছি, ধান সিদ্ধ করে ভাত রান্না করে খাবার মাঠে পাঠাতে হবে। বিজলির কথা শুনে আশিক বলল, তুমি যাই বলো, তোমাকে আদর না করে আমি আর আজ বাড়ি যাচ্ছি না, আমি ঘরে গিয়ে বসছি, তুমি বাবুকে শুইয়ে দিয়ে ঘরে আসো। আশিক এই কথা বলে ঘরের ভেতরে চলে গেল। বিজলি ওর ছেলেকে বারান্দায় শুয়ে দিয়ে ঘরে চলে গেল। আশিক খাটের এক কোণে বসে আছে। বিজলি গিয়ে আশিকের পাশে বসল। বিজলি আশিককে বলতে লাগলো, চা করবো, তাড়াতাড়ি করো, আমার আবার আজকে সময় নেই। আশিকও দেরি না করে বিজলিকে জড়িয়ে ধরতেই বারান্দা থেকে ছেলের কান্নার শব্দ ভেসে আসলো আশিকের কানে। আশিক বলতে লাগলো, তোমার ছেলে যদি এইভাবে কান্না করে তাহলে আমি তোমাকে কিভাবে আদর করব বলো? বিজলি বলল, আরে বাবুর কথা বাদ দাও তো, একটু কান্না করে, এমনিতে ঘুমিয়ে পড়বে, আসো তো। আশিকের বিজলি আবারও দুজন দুজনের কাছাকাছি আসতেই বিজলির ছেলে উচ্চস্বরে চিৎকার করে উঠল। আশিক এবার রেগে গিয়ে বিজলিকে বলল, তুমি জানো না এই সময় আমি আসবো, তোমার ছেলেকে ঘুম পাড়িয়ে রাখতে পারো না? আশিকের কথা শুনে বিজলি বলল, তুমি রাগ করো না, আমি দেখছি। বিজলি এ কথা বলে ওখান থেকে চলে আসলো। বিজলি এসে ছেলেকে বলতে লাগলো, তোর জন্য কি আমি একটু শান্তিতে থাকতে পারবো না? সারাদিন কান্না করতেই থাকিস, তোর কান্নার কারণে আমি আশিকের সাথে একটু কথাও বলতে পারি না। তারা তোর কান্না আমি চিরতরে বন্ধ করে দিচ্ছি। এই কথা বলে বিজলি ছেলেকে নিয়ে চুলার পাড়ের দিকে চলে গেলেন। এদিকে চুলায় পাতিলের ধান সিদ্ধ হচ্ছে। চুলার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিজলি কিছু ধান পাতিল থেকে নামিয়ে বিজলির একমাত্র ছেলেকে ধানের পাতিলে বসিয়ে দিলেন। তারপর নামিয়ে রাখা ধান দিয়ে পুরো পাতিলটা আবারও ভরে দিলেন। চুলার জাল বাড়িয়ে দিলেন। আগুন যেন দাউ দাউ করে চুলার ভেতরে জ্বলতে লাগলো। আর পাতিলের ভেতর থেকে ছোট্ট সোনামণির চিৎকারের আওয়াজে চারিদিকের পরিবেশটা যেন নীরব হয়ে গেল। বিজলি দ্রুত ঘরে চলে গেলেন। আর এদিকে ধানের পাতিলে সিদ্ধ হয়ে গেল বিজলির একমাত্র ছেলে। এ যেন এক হৃদয় বিদারক ঘটনা। আশিক তখনও খাটের উপর বসে আছে। বিজলি গিয়ে আশিকের পাশে বসে বলতে লাগলো, এখন আর চিন্তা নেই, আসো, যা খুশি তাই করো, এখন আর বাচ্চা কান্না করবে না, ওর কান্না চিরতরের জন্য বন্ধ করে আসছি। বিজলির কথা শুনে আশিক বলল, তোমার ছেলের কান্না চিরতরে বন্ধ করে আসছো মানে? কি করেছো তোমার ছেলেকে? জবাবে বিজলি বলল, আমার ছেলেকে ধানের পাতিলে সিদ্ধ দিয়ে আসছে, ও এত সময় সিদ্ধ হয়ে গেছে, আর কান্না করবে না, তাড়াতাড়ি আসো, আমাকে আদর করো। বিজলির কথা শুনে আশিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আশিক কি করবে বুঝে উঠতে পারছে না। বিজলি আশিককে ধরতেই আশিক বিজলিকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, তুই তো শরীরের চাহিদা মেটাতে গিয়ে নিজের ছেলেকে ধানের পাতিলে সিদ্ধ করে ফেললি। আমি এতদিন তোর মতো একটা কালনাগিনীর প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিলাম, তুই এক পরপুরুষের কারণে নিজের ছেলেকে ধানের পাতিলে সিদ্ধ করে ফেললি। কোনদিন যেন তুই আমাকে মেরে ফেলিস তার তো কোনো গ্যারান্টি নাই। আশিকের কথা শুনে বিজলি বলল, আশিক, আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি, তোমাকে খুশি করার জন্য করেছে, এখন তুমি আমাকে এসব কথা কেন বলছো? চলো, আমরা দুজন এক্ষুনি পালিয়ে যাই, এমন জায়গায় যাব আমাদেরকে কেউ যেন আর খুঁজে না পায়। বিজলির কথা শেষ হতে আশিক বলল, তোর মতো মেয়েকে নিয়ে কোথাও যাওয়া মানে জাহান্নামে প্রবেশ করা। তুই তো ছেলেকে মেরে ফেলেছিস, আমি তোর কাছে মরতে চাই না, তুই পাপ করেছিস, তোর পাপের শাস্তি তোকে ভুগতে হবে। এ কথা বলে আশিক ওখান থেকে চলে যায়। বিজলি মাথা চুলকাতে চুলকাতে অট্র হাসিতে মেতে উঠল। আল্লাহ তাআলা বিজলির পাপের শাস্তি এ পৃথিবীতে দিয়ে দিলেন। হয়তো রাস্তায় আরো 10টা পাগলের মতো ঘুরে বেড়াবে বাকিটা জীবন। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। একটি পরকীয়া ধ্বংস করে দিতে পারে একটি সংসার।
আমাদের সবাইকে পরকীয়া থেকে বিরত থাকতে হবে।